সুপ্রিয় দর্শক শ্রোতা, জয় হোক বাংলার, বিশ্বময় ছড়িয়ে পড়ুক আমাদের প্রাণের ভাষা, মায়ের ভাষা, আমাদের রক্তের ভাষা, বাংলা ভাষা। সুপ্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আমি, নূরে মোস্তফা বাবু। আপনাদের সবার কাছ থেকেই আমার কিন্তু অনেক কিছু শেখার আছে। সেই প্রত্যাশা নিয়েই আমি বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছি সম্প্রতি আপনাদের জন্য। তেমনি একটি প্রশ্ন আগের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে বাংলা বাংলা কোন বানানটি আমরা লিখব এবং কোন বানানটি অধিকতর শুদ্ধ, কোনটাকে আমরা গ্রহণ করব, কোনটাকে আমরা বর্জন করব। আমার প্রিয় শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী এবং যারা ফেসবুক, ইউটিউবে আমাকে দেখেন, শোনেন, তারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে এর সমাধানটা আসলে কি হবে। এর সমাধান আসলে কঠিন। আমি আমার সামান্য জ্ঞান থেকে চেষ্টা করছি এর যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করাতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগের ভিডিওতেই আমরা কিন্তু বলেছিলাম যে বাংলা বানানে অনুস্বার ব্যবহারের একটি নিয়ম, সেটি হলো যে সন্ধি হতে হবে এবং ম থাকতে হবে, এবং ময়ের পরে কিন্তু আবার ক খ গ ঘ থাকতে হবে। তাহলে সেই জায়গায় কিন্তু সন্ধিতে ময়ের জায়গায় অনুস্বার হয়। আরো বর্ণের কথাও আছে অন্য নিয়মে, সেই বিষয়গুলো আমরা আজ উপস্থাপন করছি না। তবে সহজ কথায় আমরা জানতে চেষ্টা করি যে এই যে এখানে অনুস্বার হলো, এখানে তো ম ছিল না। কারণ বাংলা শব্দের উৎপত্তি হয়েছে বং শব্দ থেকে, বঙ্গ শব্দ থেকে, বং বঙ্গ, সেভাবে আস্তে আস্তে বাংলা। সেখানে তো অনুস্বার ছিল না, সেখানে উ ছিল। তাহলে আরেকটি প্রশ্ন এর ভিতর থেকে তৈরি হয় যে প্রথমে কারাই বা উকে বাদ দিয়ে অনুস্বার ব্যবহার করেছিলেন, কেন করেছিলেন? অজ্ঞাতসারে নাকি খেয়ালের বশে? যে কারণেই হোক, অনুস্বার কিন্তু ব্যবহার করা হয়েছে। এখন এ দুটোর ভিতরে কোনটাকে আমরা অধিকতর শুদ্ধ ধরব, কোনটাকে ভুল ধরব? আসলে এই সমাধান যারা বাংলা ভাষার সম্মানিত বিজ্ঞ গবেষক, তারা আরো ভালো দিতে পারবেন। আমি আমার জায়গা থেকে যেটুকু পড়ার চেষ্টা করেছি সেটুকু আপনাদের সঙ্গে সহবাদ করছি। লক্ষ্য করুন, ব্যাকরণের যে নিয়ম নীতি, ব্যাকরণ মানতে কিন্তু ভাষা বাধ্য নয়, পূর্বাহ্নেই আপনাদের জানিয়ে দিচ্ছি। তবে ব্যাকরণের কিছু বিধিবিধান আছে যেগুলো আমাদের ভাষাকে অধিকতর পরিশীলিত এবং পরিমার্জিত করে। সেই ক্ষেত্রে ব্যাকরণকে কিন্তু অস্বীকারও করা যায় না, সেটাও আমাদের মনে রাখতে হবে। তাহলে ব্যাকরণিকভাবে বাংলা বানান উ দিয়ে অধিকতর শুদ্ধ, কারণ এখানে কোনো ম ছিল না এবং এখানে কোনো সন্ধি হয়নি। যেহেতু সন্ধি হয়নি, ম ছিল না, তাহলে এখানে অনুস্বার হবে না, এখানে উ হবে ব্যাকরণের ওই নিয়ম অনুসারে। কিন্তু অনুস্বার লিখলেই যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, বিষয়টা এমন না। আবার আমাদের সরকারি সকল বই পুস্তকে, অফিসে, আদালতে বাংলা বানান অনুস্বার দিয়ে লেখা হয়েছে। কেন? তাহলে তারা কি বিষয়টিতে সচেতন নয়? অবশ্যই তারাও সচেতন। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের মহান সংবিধান যখন তৈরি করা হয়েছে, তখন সেখানে বাংলা বানানে অনুস্বার ব্যবহার করা হয়েছে। এই জন্য বিদ্বজ্জন অনেকেই তারা এই মত দিয়েছেন যে সংবিধানকে সম্মান জানিয়ে আমরা দুটো শব্দে, একটা হলো বাংলা আর একটা হচ্ছে বাংলাদেশ, এই দুটো শব্দে আমরা অনুস্বার ব্যবহার করব। ব্যাকরণের নিয়ম সমর্থন না করলেও আমরা এটা করব, বিকজ সংবিধানের উপরে তো ব্যাকরণ নয়। সুতরাং সাংবিধানিক বিষয়ের কারণে আমরা সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই দুটো বানানে অনুস্বার ব্যবহার করব, বাংলা বাংলাদেশ। আর এই দুটো শব্দ বাদ দিয়ে বাকি যত শব্দ আছে সেখানে আপনাকে এই নিয়ম ব্যবহার করতে হবে। সেই নিয়মে যদি অনুস্বার আসে, অনুস্বার হবে, যদি না আসে তাহলে অনুস্বার হবে না। যেমন ধরুন, আমরা অঙ্ক লিখে থাকি, অঙ্ক বানানো আমরা অনেকেই অনুস্বার দিয়ে লিখে থাকি, কিন্তু সেটি কিন্তু ব্যাকরণ সিদ্ধ নয়। সেটিকে একেবারে ভুল বলছি না, কিন্তু ব্যাকরণ সিদ্ধ নয়, কারণ সময়ের সাথে ব্যাকরণের একটা সম্পর্ক থাকে। সেই কারণে আমরা অনুস্বারকে বাদ দিয়ে অঙ্ক বানানে কিন্তু উ ক লিখবো, এবং দেখবেন যত বোর্ডের বই আছে সেখানে কিন্তু অঙ্ক বানান উ ক লেখা আছে। অতএব দর্শক শ্রোতা, আবারও স্মরণ করিয়ে দেই, সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে বাংলা এবং বাংলাদেশ এই দুটো বানানে আমরা অনুস্বার ব্যবহার করব, বাকি শব্দে নিয়ম অনুসারে ব্যবহার করব, নিয়ম অনুসারে যেটা হয় সেটাই ব্যবহার করব।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি। এ বিষয়ে অধিকতর পরামর্শ থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা সবাই আমার গুরু। জয় গুরু।